এই যে খবরের দিকে নজর রাখবো। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মথুরাপুরে কর্মী সভা করেন, আর সেই কর্মী সভা থেকে মাথা পিছু 21 টাকায় ভোট চায় বিজেপিকে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রী 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ অভিষেকের। তামিলনাড়ু, কেরল, বাংলায় একই প্রতিশ্রুতি দাবি অভিষেকের। 3000 কোটি ভাগ হলে মানুষ পাবেন 21 টাকা দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী বিজেপির একজন ক্যান্ডিডেটকে ফোন করে বলেছে যে ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে আমি সেই টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আইনি পরামর্শ নিচ্ছি। ইডি কত টাকা বাজেয়াপ্ত করেছে? প্রধানমন্ত্রী নিজে বলছেন 3000 কোটি, আমি বলছি না। 3000 কোটি টাকা উনি বাংলায় ফোন করে বলছেন ফেরত দেবো, আবার কেরালার প্রার্থী টি.এন. সারাসুকে ফোন করে বলছেন ফেরত দেবো। তার মানে 3000 কোটি তিনি তামিলনাড়ুতেও ফেরত দেবেন, বাংলাতেও দেবেন, কেরালাতেও দেবেন, সারা ভারতবর্ষ জুড়ে তিনি 3000 কোটি টাকা ফেরত দেবেন। ভারতবর্ষের জনসংখ্যা কত? 140 কোটি। তার মানে 3000 কোটি টাকা যদি প্রধানমন্ত্রী ফেরত দেয়, এক একটা মানুষ কত টাকা পাবে জানেন? 21 টাকা। 21 টাকা দিয়ে আপনার 5 বছরের ভোট চাইছে, এদের ফাঁদে পা দেবেন? এ কত বড় 2 নম্বরই, আপনারা ভাবুন। বিনামূল্যে গ্যাসে চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র দাবি অভিষেকের। বিনামূল্যে গ্যাস দিলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার দাবি করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আছেন দাবি অভিষেকের। মাথাপিছু 21 টাকায় ভোট চায় বিজেপি, আর প্রধানমন্ত্রী 3000 কোটি ফেরত নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন দেশের মানুষ নরেন্দ্র মোদীকে চেনে, দেশের মানুষ তৃণমূলকে চেনে, কার গ্রহণযোগ্যতা কতটা মানুষ জানে। 40,000 চাকরি যে বিক্রি হয়ে গেছে শিক্ষকের, সেটা ভাগে কত কত কে হিসেবে পেয়েছে সেই হিসাবটা মানুষ জানতে চাইছে। 25% আর 50% যে বাটোয়ারা, সেই টাকা কোথায়? 1,20,00,000 ভুয়ো রেশন কার্ড, টাকা কোথায়? মানুষ জানতে চাইছে। 1,25,00,000 এই জব কার্ড তৈরি হয়েছিল, আর তারপরে দরিদ্র শ্রমিকদের অ্যাকাউন্ট থেকে অর্ধেক টাকা নিয়ে নেওয়া হয়েছিল। সেটা কি কি অংশে ভাগ হয়েছিল? দেশের মানুষ তৃণমূল কংগ্রেসকেও চেনে, দেশের মানুষ নরেন্দ্র মোদীকেও চেনে। তৃণমূলের কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা বা কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কাছে নেই। উনি দয়া করে বলুন মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে, পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস থেকে যে ট্যাক্সটা সংগ্রহ করেন আজকে সেটা ছাড় দিন, তারপরে নরেন্দ্র মোদী চিন্তা ভাবনা করবেন। বিনামূল্যে গ্যাসে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিনামূল্যে গ্যাস দিক কেন্দ্র দাবি করছেন অভিষেক, আর বিনামূল্যে গ্যাস দিলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার দাবি অভিষেকের। আমি বিজেপি নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোড়ে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না। লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে, দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করে দিন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে, এই মঞ্চ থেকে, যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। ক্ষমতা আছে। একটা নোটিফিকেশন করে বলতে হবে 5 বছর সব গ্যাস ফ্রি, যে যত গ্যাস ইউজ করবে। পারবেন? আপনার 3000 টাকা লক্ষ্মীর ভান্ডারের দরকার নেই, আপনি 1100 টাকার গ্যাস ফ্রি করুন। ওপেন চ্যালেঞ্জ। এই মুহূর্তে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। শ্রমিক দা, বিনামূল্যে যদি গ্যাস দেয় কেন্দ্র, তাহলে 42 আসনে প্রার্থী প্রত্যাহার করবেন দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবি নিয়ে মানুষেরও কোনো উৎসাহ নেই, আর পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী দল হচ্ছে বিজেপি। মানুষের যেখানে কোনো উৎসাহ নেই, সেখানে বিজেপিরও স্বাভাবিকভাবে কোনো উৎসাহ থাকবে না। মুখ্যমন্ত্রীকে বলুন না তার প্রাপ্য টাকাটা ছেড়ে দিতে, আর 42টা আসলে প্রার্থী প্রত্যাহার করতে হবে না। উনি এটা বলুন যে কবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন। উনি তো কয়েকটা মাস আর কষ্ট করতে পারছেন না, আর তো মাত্র 2 মাস।
তারপরেই নরেন্দ্র মোদী চির বিদায় নিয়ে হিমালয়ের গুহায় আশ্রয় নেবে, আর দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তখন নয় সমস্ত গ্যাসটাকে ঠিকঠাক দেশের মানুষকে দিয়ে দেবেন। আগামী লোকসভা নির্বাচনে কি হবে আজকে সেই কথা মানুষকে বলুন। এই সমস্ত আলোচনা চ্যালেঞ্জ আমার মনে হয় কেউ কোনো গ্রহণ করবে না। আর উনি কি প্রার্থী তুলবেন? গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ, মানুষই উপরে প্রার্থীদের ফেলে দেবে। শ্রমিকদা, আরো একটা বিষয়, বীরভূম, আসানসোল, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রামে প্রার্থী করার পরামর্শ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এজেন্সির 4 ডিরেক্টরকে। হ্যাঁ, এতবারে ইডি সিবিআই এত কথা বলছে না, এই বস্তা পচা অভিযোগ, যে অভিযোগের ঠোঙা হয়ে গিয়ে সেই ঠোঙায় দিদির চপ শিল্পের চপ খেয়ে সেটাও ডাস্টবিনে চলে গেছে। এরপরে দেখবেন শিশু যখন ভূমিষ্ঠ হচ্ছে পশ্চিমবঙ্গে, তখন বাচ্চা তো মাতৃগর্ভ থেকে বেরিয়ে প্রথমে মা বলে কেঁদে ওঠে, এবার দেখবেন ইডি সিবিআই এই বলে বাচ্চা কাঁদছে। কারণ এই তৃণমূলের এক কথা রোজ বলতে বলতে কার্যত এরা মানুষকেই একটা চূড়ান্ত অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন। মানুষ এদের প্রত্যাখ্যান করবে। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। এজেন্সি নিয়ে নয়া তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এজেন্সির কর্তারা বিজেপির প্রার্থী করার পরামর্শ, এজেন্সির 4 ডিরেক্টরকে প্রার্থী করার পরামর্শ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি তো কবে বলেছি যে মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে না লড়ে ইডি সিবিআই হয়ে প্রার্থী হয়ে দাঁড়াক। ডায়মন্ড হারবারে তো প্রার্থী পাচ্ছে না, ইডি ডাইরেক্টর দাঁড়াক, সিবিআই ডাইরেক্টর দাঁড়াক। অনেক লড়াই তো করেছে, অনেক তল্পি বাহকতা এদের করেছে। মেঘের আড়াল থেকে লড়াই করার দরকার নেই, সামনাসামনি লড়াই করুন। 4টে আসন খালি রয়েছে, আমি বলবো একটা ইনকাম ট্যাক্সের ডাইরেক্টর, একটা সিবিআই এর ডাইরেক্টর, একটা এনআইএ এর ডাইরেক্টর, একটা ইডির ডাইরেক্টর। এই 4টে লোককে দাঁড় করা। দেখুন বাংলার খবর। পুরাটের বক্তব্যে সংখ্যালঘু মুসলিম মহিলা বাচ্চাদেরকে পুড়িয়েছে। আপনারা অনেকেই মুরিদান আছেন ফুরফুরা দরবার শরীফের পীর সাহেবের বাড়ির ছেলে নৌসাদ সিদ্দিকের টুপিটা আমরা টানিনি, কেন্দ্রীয় পুলিশ টানেনি, মমতা ব্যানার্জির পুলিশই কলকাতায় ধরে টেনে 39 দিন জেলে রেখেছে। আর এই কদিন আগে যে গার্ডেন রিচে পুকুরের উপর তৈরি করা বাড়িটা ধপ করে পড়লো না, তাতে ফিরাদ হাকিম আর শামস ইকবাল এরা কেউ চাপা পড়েনি, কিন্তু চাপা পড়েছে 12টা সংখ্যালঘু গরিব। আপনারা হলেন তেজপাতা মমতা ব্যানার্জির কাছে, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আপনারা যদি এবারও ঝাঁক বেঁধে গিয়ে জোড়া ফুলে ভোটটা দেন, এত বড় ভুল আর দ্বিতীয়বার হবে না। তাই মোদিজির স্লোগান সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এটাই হলো আমাদের নীতি। আপনি বলুন, এখানে একজন ভাটাংশু বলে দাঁড়িয়েছে, তিনি রেখাপাত্র দলিত কন্যার নামে বলেছে স্বাস্থ্য সাথী নিয়েছে, যেন তৃণমূলের পৈতৃক সম্পত্তি, সরকারি স্কিম। আমি ভাটাংশুদের বলি, করোনার কটা ভ্যাকসিন নিয়েছো ভাই? কটা ভ্যাকসিন নিয়েছো? তুমি দুটো, তোমার বাবা দুটো, তোমার মা দুটো, আর যদি কেউ থাকে 2-3টে বুস্টার ডোজ। কত টাকা দিয়েছো? আমরা তো বলি না, ওটা মোদি ভ্যাকসিন। তোমরাই বলেছিলে মোদি ভ্যাকসিন, পরে তোমরাই আগে গিয়ে নিয়েছো, আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে। আর তোমরা বিএমওইসদের সঙ্গে লাইন করে তোমরা আগে নিয়ে নিয়েছো। এদেরকে উৎখাত করতে হবে। মোদিজি ভেদাভেদের রাজনীতি করেন না। বন্দে মাতরম যদি বলেন, জাতীয় সঙ্গীত যদি গান, 26শে জানুয়ারি 15ই আগস্ট যদি দেশের পতাকা তোলেন, তার সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো বিরোধ নেই। ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদে বিশ্বাস করে, নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাস করে। আর দ্বিতীয় কি, কিছু তো দিতে পারিনি, 2 কোটি বেকার, 6,93,000 কোটি টাকা ঋণ, শিল্প নেই। তাহলে মহিলাদের কিছু ভোট নিতে হবে। মহিলাদের ভোট নেওয়ার জন্য কিছু 500, 1000, 1200 দিতে হবে। তাই আমি বলি আপনাদেরকে, ফাঁদে একদম পা দেবেন না। আমরা বিজেপি কথা দিচ্ছি,
যেদিন রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফিরিয়ে আনবো। এসএসসির পরীক্ষা প্রত্যেক বছর হবে ওইমার অনুযায়ী। বেকার শেষ করব আমরা। আমরা লাডলি বহিনের মতো মধ্যপ্রদেশে ১,৫০০ ছিল, এখন ৩,০০০ করে দিয়েছি। লক্ষ্মীর ভান্ডারের নাম চেঞ্জ করব, অন্নপূর্ণা ভান্ডার করব, ৩,০০০ টাকা করে দেব। রাজস্থানে ভজনলাল শর্মা সরকারের মতো 450 টাকার গ্যাস দেব। রাজস্থানে দিচ্ছি তো আমরা, তো মোদি গ্যারেন্টি আমরা দিচ্ছি তো। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি গোটা দেশে আছে। উড়িষ্যাতে আমাদের সরকার নেই, আছে। ঝাড়খণ্ডে আমাদের সরকার নেই, আছে। অন্ধ্রে আমাদের সরকার নেই, আছে। কিন্তু এই মুখ্যমন্ত্রী পরশ্রী কাতর, হিংসুক, প্রতিহিংসা পরায়ণ এই মুখ্যমন্ত্রী আয়ুষ্মান ভারত চালু করতে দেননি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে দেননি। বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেননি। উজালা 3 75 লক্ষ নতুন গ্যাসের কানেকশন গোটা দেশ পেল, পশ্চিমবঙ্গ পেল না। ইনি করতে দেননি। বিশ্বকর্মা যোজনা হাতের কাজ যারা করেন, নাপিত থেকে, ধোবি থেকে, কুমোর থেকে, স্বর্ণকার থেকে, যারা কাঠের কাজ করেন, কারুশিল্পী থেকে, কার্পেট করেন, জরি শিল্প এখানে আছে, কাটা কাপড় থেকে হাতের কাজ করেন, সবার জন্য বিশ্বকর্মা যোজনা সব দেশে, গোটা দেশে সব রাজ্যে সুফল পায়, আমাদের বাংলা পায় না। তাই এই লোকসভা নির্বাচনে এই কথাগুলো পাড়া বৈঠক, ডোর ক্যাম্পেনিং ঐক্যবদ্ধ করে করতে হবে। বুথকে শক্তিশালী করতে হবে। বুথ সভাপতিদের ডেকেছিলাম, 1553 বুথে এখানে লোক আছে, আমাকে বলা হয়েছে। হাত তুলুন দেখে বুথ সভাপতিরা। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আমি গোটা সামনে লোকসভা নির্বাচন 19 এপ্রিল থেকে শুরু হবে 18তম লোকসভা নির্বাচন। আর লোকসভা ভোট প্রচারের প্রথম পর্যায়ে 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচার তৃণমূল নেত্রী এবং আগামীকাল কৃষ্ণনগর দিয়ে প্রচার শুরু করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়িতে 2টো সভা করবেন, কোচবিহার, আলিপুরদুয়ার প্রথম দফার ভোট রয়েছে। 5 দিনে 8টি সভা করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কতটা গুরুত্বপূর্ণ এই সভা লোকসভা নির্বাচনের আগে অবশ্যই আমরা জানবো। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, হ্যাঁ দেখো, প্রথম পর্যায়ে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সভা করবেন, তেমনি জঙ্গলমহলেও সভা করবেন, যা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার কারণ উত্তরবঙ্গের পাশাপাশি জঙ্গলমহলও এবার তৃণমূল কংগ্রেসের অন্যতম নজরে। মমতা বন্দ্যোপাধ্যায় যে সফরসূচি প্রস্তুত হয়েছে তাতে দেখা যাচ্ছে 4 তারিখ তিনি উত্তরবঙ্গে কোচবিহারে সভা করবেন, তারপর জলপাইগুড়িতে 2টি সভা করবেন। 4 এপ্রিল থেকে 6 এপ্রিল পর্যন্ত তিনি উত্তরবঙ্গে সভা করবেন। তারপর তিনি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করবেন। এই উত্তরবঙ্গে মোট 6টি সভা করার পর তিনি সরাসরি চলে যাবেন জঙ্গলমহলে। জঙ্গলমহলে গিয়ে পুরুলিয়া এবং বাঁকুড়া এই 2 জেলায় 1টি করে সভা করবেন। 5 দিনে মোট 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, অর্থাৎ 4 এপ্রিল থেকে 8 এপ্রিল পর্যন্ত এই 5 দিনে মোট 8টি সভা করবেন। তারপর তিনি কলকাতায় ফিরে যাবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ঈদের জন্য বেশ কিছু কর্মসূচি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায়। তারপর ঈদ শেষ হওয়ার পর তিনি ফের দ্বিতীয় পর্যায়ের জন্য উত্তরবঙ্গ যাবেন, এমনটাই সফরসূচি প্রস্তুত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। সিংহাসনের মহাসংগ্রামে এবার পায়ে পায়ে প্রচারের দিকে নজর রাখবো, কারণ ব্যাট হাতে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভোট প্রচারে চীনা ছন্দে দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তিনি সকাল থেকে বেরিয়ে পড়েছেন, জনসংযোগ করছেন খোশ মেজাজে। আর তাকে দেখা গেল যে ব্যাট হাতে এবং কি গানও গাইলেন দিলীপ ঘোষ। मना दे ओ प्यार फिर जगा दे मेरे यार को मना दे ओ प्यार फिर जगा दे भोले। ঘোষ
মেজাজে দিলীপ ঘোষ গান শুনলেন, ব্যাটাতে এবং বাইক র্যালিও করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং 24-এর লড়াই নিয়ে আত্মবিশ্বাসী বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের লড়াই কীর্তি আজাদের সঙ্গে, তৃণমূল প্রার্থী বর্ধমান দুর্গাপুরে। তিনিও সকাল সকাল বেরিয়ে পড়েছেন। শনিবার সকাল থেকেই প্রচার করছেন তিনি, জনসংযোগ করেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। বাঘাসানির বাঘেশ্বর মন্দিরে পুজো দেন তৃণমূলের বর্ধমান দুর্গাপুরের প্রার্থী কীর্তি আজাদ। পুজো দিয়ে এলাকায় ঘুরে প্রচার করেন তিনি। গতকালই প্রার্থী ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকেই প্রচারে আরামবাগে সিপিআইএম প্রার্থী বিপ্লব মৈত্র। এদিন খানাকুলে প্রচার করেন তিনি, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগ সারেন বিপ্লব কুমার মৈত্র। বাঁকুড়া ছবি দেখছেন নীলাঞ্জন দাশগুপ্ত। সকাল সকাল বেরিয়ে পড়েছেন। আমরা দেখেছি নীলাঞ্জন দাশগুপ্তর নাম ঘোষণার পর থেকেই তিনি প্রচার সারছেন। আজও দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গ্রামে গ্রামে প্রচার করেন বাঁকুড়ার নীলাঞ্জন দাশগুপ্ত, সিপিআইএম প্রার্থী। বাঁকুড়ার হিড়বাঁধে প্রখর উত্তাপের মাঝেও হেঁটে প্রচার করলেন বাঁকুড়ার সিপিআইএম প্রার্থী। সৃজন ভট্টাচার্য যাদবপুরের সিপিআইএম প্রার্থী শনিবার সকাল সকাল বেরিয়ে পড়েছেন। 38 ডিগ্রি টেম্পারেচার হবে 2-1 দিনের মধ্যে কলকাতার, এমনটাই আবহাওয়া দফতর বলছে। এই গরমের মধ্যেই প্রচার সারছেন প্রার্থীরা জেলায় জেলায়। যে ছবি আমরা দেখছি, সৃজন ভট্টাচার্য যাদবপুরের সিপিআইএম প্রার্থী প্রচারের মাঝে এই তীব্র গরমে প্রচার সারছেন সৃজন ভট্টাচার্য। শীতলা পুজো, আর সেই শীতলা পুজোয় ঝাঁক বাজিয়ে ওলাইচণ্ডী তলায় পুজো দিলেন লকেট চট্টোপাধ্যায়, হুগলির বিজেপি প্রার্থী। লকেট চট্টোপাধ্যায় টোটোয় প্রচার করলেন চুঁচুড়া 3 নম্বর ওয়ার্ড এলাকায়। এই শীতলা মন্দিরে পুজো, শীতলা মন্দিরে ঢাকও বাজিয়েছেন লকেট চট্টোপাধ্যায়। 7 নম্বর ওয়ার্ড ওলাইচণ্ডী তলায় পুজো দেন। বাৎসরিক ওলাইচণ্ডী মাতার পুজো হয় এই সময়। সেখানে পুজো দিয়ে টোটোয় করে প্রচার করেন লকেট চট্টোপাধ্যায়। 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ কোন রাজনৈতিক দলের প্রার্থীরা। রানাঘাটের ছবি দেখাচ্ছে, জগন্নাথ সরকার রানাঘাটের বিজেপি প্রার্থী সাইকেল চালিয়ে প্রচার করলেন। আসন্ন লোকসভা নির্বাচনে জগন্নাথ সরকারকে বিপুল